আল্লাহ তাআলার ঘর মসজিদে আসা এবং বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। আমরা দিল থেকে সবথেকে ভালোবাসা উদয় করে আমরা শুকরিয়া জ্ঞাপন করি, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদত আমাদের সামনে, কোরবানির সম্পর্কে আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম হাবিল এবং কাবিল। আজকে আমরা আলোচনা করব ইব্রাহিম আলাইহিস সালামের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা, কোরবানি। আল্লাহ তাআলা কোরআন কারীমে কোরবান শব্দ ব্যবহার করেছেন। হাদিসে পাকে আদাহি, আমরা বলি ঈদুল আযহা, এটা মানিয়ে কোরবান। তো আমরা আজকে ইব্রাহিম আলাইহিস সালামের যে প্রতীক্ষা তিনি করেছেন, আজকে আমরা সেখান থেকে ইনশাআল্লাহ আলোচনা করব। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহ তাআলার বন্ধু, খলিলুল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে জন্মের পর থেকে পরীক্ষা নিতে নিতে আল্লাহ তাআলা তার থেকে পরীক্ষা নিয়েছেন। প্রতিটা ধাপে ধাপে, প্রতিটা পদক্ষেপে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে বড় পরীক্ষা ছিল নমরুদের অগ্নিকুণ্ডে। ইব্রাহিম আলাইহিস সালামের সবচেয়ে বড় পরীক্ষা ছিল নমরুদের অগ্নিকুণ্ডে, এবং আল্লাহ তাআলা সেই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাস করছে। আল্লাহ তাআলার এমন বন্ধু ছিলেন, অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে, কোনো ভয় নাই, কোনো হতাশা নাই, কোনো চিন্তা নাই। আল্লাহ তাআলার পরীক্ষা। অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে, ফেরেশতারা আসছেন, জিজ্ঞাসা করছেন তারা সাহায্য লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, যে সাহায্য প্রয়োজন হয়, যে আল্লাহ পরীক্ষা পেয়েছে সে আল্লাহ আছে। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমাদের প্রতিটা পরীক্ষায় আমরা আল্লাহ তাআলার উপর নির্ভরশীল থাকবো। এরপরে পরীক্ষা, আল্লাহ তাআলা তাকে সন্তান দেন না। কত বড় পরীক্ষা! আমাদের যাদের সন্তান হয় না, আমরা পীরের কাছে যাই, বাবার কাছে যাই, মাজারে যাই, বিভিন্ন জায়গায় যাই, আমার একটা সন্তান হোক। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কার কাছে যান নাই, সন্তান চেয়েছেন কার কাছে? আল্লাহর কাছে। কি সন্তান চাইছেন? রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমারে একটা নেককার সন্তান দান করো। কি সন্তান? নেককার সন্তান। এরপরে আল্লাহ তাআলা তাকে সন্তান দিলে, সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন। ৮০ বছর ৮৬ বছর বয়সে জিবরাইলকে পাঠাইলেন, যাই আমার বন্ধুকে খবর দাও, আমার বন্ধুর আমি সন্তান দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বলে হাজরাকে বলে, হাজরা শুনছো? কয় কি? তো আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ দোয়া কবুল করছি, আল্লাহ সন্তান দিবে। হাজরা বলে, আমার পিরিয়ড বন্ধ হয়ে গেছে, চামড়া বলা হয়ে গেছে, আমার শক্তি শেষ হয়ে গেছে, আমি দুর্বল, আমি কিভাবে সন্তান জন্ম দিব, কিভাবে সন্তান হবে? দেওয়ার মালিক কে? আল্লাহ। দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন কিভাবে দিব, কেমনে দিব, আমি আল্লাহ ভালো জানি। আল্লাহ তাআলা সুসংবাদ পাঠালেন, জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জানায় দাও। জিবরাইল এসে বললেন, আল্লাহ তাআলার খলিল শুনে নাও। আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ তাআলা আপনাকে সুসংবাদ দিচ্ছেন, আল্লাহ আপনাকে ধৈর্যশীল সন্তান দিবেন। কিশীল? ধৈর্যশীল। এবার দেখেন, দোয়া করছেন নেককার সন্তান দেওয়ার জন্য।
আল্লাহ তাআলা দিবেন কি সন্তান? ধৈর্যশীল। কেন ধৈর্যশীল সন্তান দিলেন? কেন সুসন্তান দিবেন? ধৈর্যশীল সন্তান কেন দিবেন? এখানে উদ্যোগ রাখছেন আল্লাহ তাআলা, সামনে পরীক্ষা আছে। সামনে কি আছে? কি পরীক্ষা আছে? ফালাম্মা বালাগা মা'হুস সা'ই ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ তাআলা সংবাদ দিলেন, সুসংবাদ দিলেন, সন্তান দিলেন, সন্তান দিলেন। ফালাম্মা বালাগা মা'হুস সা'ই, সন্তান যখন হাঁটার উপযুক্ত বয়স হলো, কোন কোন বর্ণনা আসছে 7 বছর, কোন কোন বর্ণনা আসছে 9 বছর, কোন কোন বর্ণনা আছে 13 বছর বয়স উপযুক্ত হলো। আল্লাহ তাআলা এর আগে সন্তান হওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা পরীক্ষা শুরু করলেন। এত বছর বয়সে সন্তান হলো, 86 বছর বয়সে সন্তান হলো। আল্লাহ তাআলা হুকুম হলো, সন্তান নিয়ে তুমি তোমার সন্তানকে মক্কায় প্রেরণ করো। মক্কায় সন্তান পাঠিয়ে দিলেন মরুভূমির প্রান্তরে। মরুভূমির প্রান্তরে সন্তান নিয়ে হাজরাকে পাঠিয়ে দিলেন। হাজরাকে রেখে কিছু খাবার দাবার দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম রওনা শুরু করলেন। হাজরা ডাক দিয়া বললেন, স্বামী আমার, আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন জনমানবহীন মরুভূমি, যেখানে মানুষ নাই, যেখানে ঘর বাড়ি নাই, কোনো কিছু নাই, এমন একটা জায়গায় আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন। কোনো গাছগাছালি নেই, কোনো পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, আপনি আমাদেরকে রেখে যাচ্ছেন। এটা কি আপনার হুকুম নাকি আল্লাহ তাআলার নির্দেশ? ইব্রাহিম আলাইহিস সালাম পিছনের দিকে না তাকাইয়া আঙ্গুল উঠায়া বললেন, এটা আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? হাজরা আলাইহিস সালাম বললেন, তাওয়াক্কালতু আলাল্লাহ। যদি আল্লাহর নির্দেশ হয়, আল্লাহর উপর ভরসা। কার উপরে? পানির ব্যবস্থা, খানার ব্যবস্থা তাহলে উনি করবে, যার নির্দেশে আপনি পাঠাইছেন। আমাদেরকে পৃথিবীতে পাঠাইছে কে? কে পাঠাইছে আমাদেরকে? তা আমাদের যদি আল্লাহ পাঠায় থাকে, আমাদের খাবার ব্যবস্থা দিচ্ছে না, বুঝেন না? যদি আল্লাহ পাঠায় থাকে, খাওয়ার ব্যবস্থা দিচ্ছে কি? আল্লাহ। এই বিশ্বাস, এটি আমার দিলে বসাতে হবে। আল্লাহ তাআলা আমার না খেয়ে মারবেন। এরপরে সন্তান বড় হল, সন্তানকে রেখে চলে আসলেন। দেখেন হাজরা আলাইহিস সালাম ছেলেকে কেমন শিক্ষা দিলেন। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, নসিহত নিতে হবে। বছর বছর কোরবান আসে আর যায়, কিন্তু আমাদের শিক্ষা হয় না। কি হয় না? শিক্ষা হয় না। আমার এখান থেকে শিক্ষা নিতে হবে। শুধু কোরবানের ইতিহাস শুনলাম, কোরবানি করলাম, এর মধ্যে সীমাবদ্ধ নয়। এখান থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। হাজরা আলাইহিস সালামের কাছে ছোট বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পর রেখে আসলো মক্কা নগরীতে, মরুভূমিতে, কিচ্ছু নাই। হাজরা আলাইহিস সালাম ছেলেকে সুশিক্ষা দিয়া ছেলেকে বড় করছে। 7 বছরের ছেলে, মতান্তর 9 বছর, 11 বছর, 13 বছর যাই হোক। কি শিক্ষা দিছে? তোমার বাবা নবী, তোমার বাবা কি নবী, তোমার বাবার এই আকৃতি, তোমার বাবার পাঞ্জাবি অবস্থা, পাগড়ি অবস্থা, টুপির অবস্থা, তোমার বাবার সুরত এরকম, তোমার বাবা একজন খুব ভালো মানুষ, আল্লাহ তাআলার বন্ধু। এই বাবার যা যা গুণ আছে সব বলছে। আর আমরা দেশে যদি স্বামী দৌড়ে হালায় চলে যায়, তো বাপের যত বদনাম আছে সব ছেলের কাছে বলে না, বলে না? বাপ যে আবার 10 বছর ঘরে বন্ধু বছর পরে আবার আছে, আসার পরে এবার ছেলে হোক মেয়ে হোক, এ বাবারা দেখতে পারে না, বাবা খারাপ। বাপ কি? এই শিক্ষা কার থেকে হয়েছে? মার থেকে হয়েছে। আর অথচ আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছে, যদিও কোনো কারণবশত অ্যাক্সিডেন্ট বিপদে হয়, বাপ দূরে চলে যায়, বিপদে পড়ে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে, কিন্তু তুমি তোমার সন্তানকে বাবার ব্যাপারে কোনো ভুল ধারণা দিতে পারবে না।
এই শিক্ষা আমাদের কিনতে হবে। এরকম ঘটনা ঘটে না, যে কোনো কারণ হোক, সমস্যা হোক, ডাকাতি করে 5 বছর খবর নাই, 10 বছর খবর নাই। আমার কথায় আমি বলি, আমি যখন ঘরে আসছি 1 বছর আমার বাবা খবর নেন। কয় বছর খবর নেন? মায়ের মুখে শোনা কথা। চাকরি বাকরি নাই, এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে, বিপদ তো হতেই পারে। এজন্য আল্লাহ তাআলা কোরবান দিবেন, কোরবান যাবে আর আসবে। পশু কিনবেন সুন্দর চাই, টাকা খরচ করবেন 1.5 লাখ 2 লাখ 3 লাখ, যে শিক্ষা নিলেন না, এই কোরবান যাবে আর আসবে। আপনার জীবনের পরিবর্তন হবে না। জীবনের কি হবে না? পরিবর্তন হবে না। হাজরা আলাইহিস সালাম সন্তানকে সুশিক্ষা দিলেন। সন্তানকে বাবার ব্যাপারে সম্পূর্ণ ধারণা দিয়ে দিলেন। আল্লাহ তাআলার হুকুম হলো, আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। তিনি বলেন, হে আমার সন্তান, ইন্নী নিশ্চয় আমি, আরা স্বপ্নে দেখেছি, ফিল মানাম আমি নিশ্চয়ই স্বপ্নের মধ্যে দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা নিশ্চয় আমি তোমাকে জবাই করতেছি। সন্তানকে বলতেছে। এর আগে যখন হাজরার কাছে গেলেন সন্তানকে দেখার জন্য, আল্লাহ তাআলা নির্দেশ, যাও। সন্তানের কাছে গেলেন বিকেলবেলা, সবাই খেলাধুলা করতেছে, সন্তান বসে আছে। ডাক দিয়ে বললেন, বাবা তোমার নাম কি? বলল, আমার নাম ইসমাইল। বলল, তোমার বাবার নাম কি? বলল, আমার বাবার নাম ইব্রাহিম। বলল, তুমি কি আমাকে চিনো? বলল, আমি কিছুটা আন্দাজ করে নিয়েছি, আপনি হবে আমার বাবা হবে। আপনি কি হবেন? কেমনে বুঝলাম? আমার বাবা আমাকে আপনার ব্যাপারে সম্পূর্ণ ধারণা দিয়েছে, আপনি অবাক হবেন। আপনার ক্রাইটেরিয়া সেভাবে হবে, আপনি এতটুকু লম্বা হবেন, আপনার পাঞ্জাবি, আপনার সুরত, আপনার কথাবার্তা, আপনার মাধুর্যতা, আপনার চরিত্র, চলাফেরা, হাঁটাচলা, এই ক্রাইটেরিয়া হবে। আপনার ব্যাপারে আমার মা সম্পূর্ণ ধারণা দিয়েছে। ওই ধারণা যদি দেখতেছি, মনে হয় আপনি আমার বাবা হবে। কি হবে? সম্পূর্ণ ধারণা। তিনি বলছেন, হ্যাঁ আমি তোমার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। ছেলে কথা বলে নাই, একদিন পরে কোথা হয়েছে, জন্ম দিয়েছেন, খবর নাই থেকে আছেন। এই শিক্ষা তার মাতাকে দেয়নি। এই শিক্ষা কি তার মাতাকে দেয়নি। এখন বলছি, চলেন মার কাছে, চলেন। মার কাছে নিয়ে গেছে। মার কাছে নিয়ে গেলে সন্তান বললেন, বাবা শুনুন, আমি স্বপ্নে দেখছি। এর আগে আমরা আরো আলোচনা করি। স্বপ্নে দেখার পরে 3 দিন কোরবানি করছেন। ওট কোরবানি করছেন কয়দিন? একদিনও ওট কোরবানি কবুল হয় নাই। এটা কিন্তু এখানে নাই। তারপর মনে করে দিলাম, 3 দিন যেহেতু কোরবানি কবুল হয় নাই, তিনি বুঝতে পারলেন যে না, যদি আমি আরো 3 দিন করি তারপরে হবে না, আল্লাহ আমার কাছ থেকে এটা চান না। তিনি চিন্তা করলেন, আল্লাহ তাআলা বারবার স্বপ্নে দেখান, তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি জিনিস? সবচেয়ে প্রিয় জিনিস সেটা কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, আমার সবচেয়ে প্রিয় জিনিস, আমার প্রাণ যেটার দিকে বেশি ঝুঁকে, সেটা হলো আমার সন্তান। আমার সন্তানের চাইতে পৃথিবীতে আমার কাছে আমার প্রিয় আর কিছু নয়। এই সন্তানকে আল্লাহ তাআলা কোরবানি করে এখন বলছে। কি বলছেন? সন্তানকে বললেন, বাবা। ক্বালা ইয়া বুনাইয়া, তিনি বললেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান। কি সুন্দর করে বললেন, ক্বালা ইয়া বুনাইয়া। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া, হে আমার সন্তান, ইন্নী আরা ফিল মানাম, নিশ্চয়ই আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, নিশ্চয়ই তোমাকে আমি জবাই করতেছি। কি বলছেন? কারা বলছেন? এখান থেকে শিক্ষা নিতে হবে। সন্তানকে যখন বললেন যে তোমার আমি সরকারি এসে কোরবানি করতেছি, জবাই করতেছি, ইসমাইল আলাইহিস সালাম কথাটা শুনলেন। শোনার পরে বললেন, জবাব দিছে কি? কি জবাব দিছে? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। তিনি বললেন, ইসমাইল বললেন, বাবা আপনি যা দেখছেন আপনি তা পালন করেন। আপনি যা দেখছেন তা পালন করেন।
কিন্তু আমার আপনার সন্তানকে যদি বলি যে বাবা এমনি এমনি কাজ করিও, হেঁটে দূর মেয়া বই বছর ছেড়ে গেছে, মারা বুদ্ধি নাই শুদ্ধি নাই কিচ্ছু নাই, কত না আছেন নিয়ে আগে এত বছর ধরে আমি এটা করবো, আপনি কোনো কথাই জানেন না, আপনি কোনো কথাই জানেন না। অথচ ইসমাঈল আলাইহিস সালাম জবাব দিলেন, আপনি যে ব্যাপারে আদিষ্টিত হয়েছেন আপনি সেটা পালন করেন, কোনো সমস্যা নেই। আর আমার আপনার সন্তানকে যদি বলি বাবা আমি এটা করতে চাই, এটা করতে চাই, বলে নিয়ে বিরতি রয়ে গেছে, এই শিক্ষা তার মা তাকে দেয় নাই, এই শিক্ষা সে তার মার কাছে পায় নাই, বাবার সাথে তর্ক করার জন্য, বাবার সাথে বেয়াদবি করা, এই শিক্ষা ইসমাঈল পায় নাই। তাহলে শিক্ষা আসল শিক্ষা পাবে মার কাছে, তার মা তাকে শিক্ষা দেয় না, তোমার বাবা তোমাকে যেটা বলবে আর সেই ব্যাপারে তুমি প্রতিবাদ করবে, এই শিক্ষা ইসমাঈলের মা ইসমাঈলকে দেয় নাই। কিন্তু আমাদের মা আমাদেরকে শিক্ষা দেয়। এজন্য আজকের যুবক, আজকের ইয়াং, আজকের সন্তান, বাবা হোক, দাদা হোক, মুরব্বী হোক, যে কথাই বলে তাদের কাছে ভালো লাগে না, সেই শিক্ষা তারা তাদের মায়ের কাছ থেকে পায় নাই। কার কাছ থেকে পায় নাই? মায়ের কাছ থেকে পায় নাই। মায়ের কাছ থেকে সেই শিক্ষা পাইতে আজকে সমাজের এই অবক্ষয়, সমাজের দুর্নীতি, সমাজ অবহেলিত, সমাজ এত নিচস্থল হয়ে গেছে, 7 বছরের বাচ্চাকে দর্শিত করে, দর্শন করে, তাকে মেরে জমা করে তাকে ফেলে দেয়। এই শিক্ষা না থাকার কারণে আজকে সমাজের এই দুর্নীতি, সমাজের বেহাল, সমাজের অবস্থা। 7 বছরের বাচ্চারে দর্শন করছে, দেখেন না, 1-7টার ভিতরে 10টার ভিতরে দর্শিতা হয়েছে। আমরা বাংলাদেশে দর্শিতার আইন চাই, ফাঁসি চাই না, ফাঁসি চাইলে তো সে বাঁচি যাবে। কোরআনের দিকে তাকান, কোরআন কি বলে? কোরআন আইন চালু করেন, দেখবেন দর্শন বন্ধ হয়ে যাবে। আপনি ফাঁসি চাইলে তো কোরআন আইন না, আপনি তার ফাঁসি চাইলে মামলা করবেন, সে ফাঁসি পায়, সে মামলা প্রাপ্ত হয়ে সে জেলে যাবে, সেখান থেকে টাকা লেনদেন করে সেখান থেকে বাইরে যাবে, তার ফাঁসি আর হবে না। ধরা খাইছে, তাকে বুক পর্যন্ত গান পাথরে মারেন, সবাই দেখবে, আর সে লজ্জায় নিজেকে রাখতে পারবে না। এখন যে দর্শন করে, দর্শনের মামলায় জেলে যায়, আমরা ফাঁসি চাই লাফালাফি করি, আর সে সেখানে বাইরে হয়ে যায়। আর যে মেয়েটা দর্শিত হয়েছে, যে মেয়েটাকে ধর্ষণ করছে, তাকে আমরা মিডিয়াতে তাকে ফাঁস করে দিই, সবাই তাকে সিনেমার বলেন এই মেয়েকে বিয়ে করবে, এই মেয়ের কি অবস্থা হবে বলেন? এই মেয়ের ভবিষ্যৎ আমরা মিডিয়ার মাধ্যমে শেষ করে দিচ্ছি। এই জন্য আমাদের ইসমাঈলের মতো সুশিক্ষা না থাকার কারণে, কি শিক্ষা? সুশিক্ষা না, শিক্ষা তো আছে, শিক্ষা তো আছে, আমাদের সুশিক্ষা নিতে হবে। আমাদের দেশে 2 শিক্ষা প্রচলিত, কয় শিক্ষা? একটা হলো জেনারেল শিক্ষা, আর একটা হলো আরবি শিক্ষা। এবার বলেন তো, আরবি শিক্ষায় শিক্ষিত হইয়া কয়েকজন দর্শন করছে বলেন, দেখান। আর যারা দর্শন করতেছে গণহারে, সব জেনারেল লাইন। কি শিক্ষা না থাকার কারণে? সুশিক্ষা। ইসমাঈলকে হাজরা এমন শিক্ষা দেয় নাই যে শিক্ষা পেয়ে বাবার সাথে বেয়াদবি করবে, বাবার কথা শুনবে না, বাবার কথা শুনলে বিরক্ত লাগে, বাবার কথা শুনলে খারাপ লাগে, বাবার কথা শুনলে মেজাজ খারাপ হয়ে যায়, এমন সন্তান আমাদের সমাজে আছে নাই? নাই না, বুঝুন নাই? বাবা তোমার এত কষ্ট করে লালন পালন করলো, জন্ম দিলে, বড় করলো, খাবাইলো, সবকিছু করলো, তোমার প্রতি বাবার কত আশা, কত আকাঙ্ক্ষা, তোমার প্রতি বাবার কত ভরসা, আর তুমি চুরি করে বিয়ে করলে যাইছো। আর আনছি আরো তাই বুঝে কি জানেন? আমি বুঝি আইসি আনছি না, বুঝতে পারি নাই। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। বাবা যখন বললেন, বাবা ইসমাঈল তোমাকে আমি স্বপ্ন দেখি বাবা করতেছি, ইসমাঈল কি সুন্দর সাবলীল কণ্ঠে জবাব দিলেন, বাবা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার বাবা, আপনি যেই ব্যাপারে আদিষ্ট হয়েছেন আপনি আপনার কাজ সম্পন্ন করেন।
এরপর বললেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল তার জবাব দিলেন, বাবা সাতাজিদুনি, অচিরেই আপনি আমাকে পাবেন, ইনশাআল্লাহ, যদি আল্লাহ চায়, মিনাস সাবিরিন, ধৈর্যশীলদের মধ্যে আপনি আমাকে পাবেন। কার মধ্যে পাবেন? আমাদের সন্তানগুলো এমনই হওয়া দরকার ছিল। কোরবান যায়, কোরবান আসে, কিন্তু আমাদের শিক্ষা নাই। আমাদের কি নাই? শিক্ষা নাই। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সন্তান ফালাম্মা আসলামা, এখানে আমাদের কথা, আমরা বলি ইসলাম মানে শান্তি, না, ইসলাম মানে শান্তি অর্থ ভুল। এখানে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ফালাম্মা আসলামা, তারা দুজনেই অবনত হলেন, আত্মসমর্পণ হলেন, মাথা নামায়া দিলেন। ইসলাম অর্থ এটা। আমি আমার জীবনের সর্বহালতে, সর্ব অবস্থায় আল্লাহর হুকুমের সামনে, নবীর আদর্শের সামনে আমার মাথা আমি নত করে দিব। কার সামনে? আল্লাহর এবং নবীর হুকুমের সামনে। এই আপনি মুসলমান, আপনি কি মুসলমান? এখন কোরবানি আসে, কোরবানি যায়, আমাদের অনেক কথা। কোরবানি আসে, কোরবানি যায়, কিন্তু আমাদের এখান থেকে শিক্ষা আমরা নিতে পারি না। কি নিতে পারি না? শিক্ষা। আমরা আজকে গরু কিনা নিয়ে ব্যস্ত, গরু কেনার প্রতিযোগিতা, কার গরু কত বড় হবে, কার গরুর দাম কত বেশি হবে, এই প্রতিযোগিতা। আমাদের ঘরে গোশত যাবে, আমাদের ঘরে কলিজা যাবে, আমাদের ঘরে হাঁস যাবে, কিন্তু আল্লাহর কাছে আমার কোরবানি যাবে কিনা এই ব্যাপারে আমার কোনো টেনশন নেই। আরে ভাই, কোরবানি তো যথারীতি সবসময়ের মতো না, তো গরু তো সবসময় তো জবা হয় না, হয় না? কেন্দ্রীয় বাজারে গরু জবা হয় কি হয় না? বলেন না কেন? সমনি হয় কি হয় না? চৌরাস্তা হয় কি হয় না? প্রতিদিন গরু জবা হয়। আর কোরবানির দিনও গরু জবা হবে। দোনো জবা কি এক না ভিন্ন? এই ভিন্নতা আমাকে চিন্তা করতে হবে। গোশত তো প্রতিদিন বিক্রি হয়, গোশত প্রতিদিন বিক্রি হয়, মানুষের গোশত কিনে, আর কোরবানির গোশত আমরা লই, কিন্তু দোনো গোশতের মধ্যে আলাদা আছে। কি আছে? আলাদা আছে। হাবিল এবং কাবিল দোনোটাই কোরবানি করছে। দোনোবার কোরবানি কবুল হয়েছে? হয় নাই। কার কোরবানি কবুল হয়েছে? হাবিল। কার কোরবানি কবুল হয়েছে? হাবিল। এবং হাবিলেরটা কেন কোরবানি কবুল হইল? এখন তার ভাই কাবিল ম্যাচ গরম হয়ে গেছে, তোরাই মারি গেলেন। গত সপ্তাহে আলোচনা করছিলেন, কিন্তু হাবিল একটা কথা বলছে। আমাদের মূল পয়েন্ট হলো এটা, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মূল পয়েন্ট হলো এটা। আপনি কোরবানি করবেন, সবার কোরবানি আল্লাহর কাছে পৌঁছবে না, সবার কোরবানি কবুল হবে না। শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র যারা মুত্তাকি তাদের কোরবানি কবুল হবে। কোরবানি যারা নিয়ত করেছে, নিয়ত করার সাথে সাথে অনেকের কোরবানি কবুল হয়ে গেছে। অনেকেই গরু কিনে নাই, শুধু নিয়ত করছে, কোরবানি কবুল হয়ে গেছে। অনেকে বাজারে গেছে, গরু কিনছে, কোরবানি কবুল হয়ে গেছে। অনেকেই কোরবানি গরু বাইরে টানছে, কোরবানি কবুল হয়ে গেছে। আর অনেকেই নিয়ত করছে, কবুল হয় না। গরু কিনছে, কবুল হয় না। বাড়ি টানছে, কবুল হয় না। জবা করছে, কবুল হয় না। তার একমাত্র কারণ হইল তার নিয়তের মধ্যে ভেজাল আছে। নিয়তের মধ্যে কি আছে ভাই? ভেজাল আছে। এই জন্য যার নিয়ত সহি, তার গরু কিনার আগে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহ তাআলা আপনি দেশ বসে আইকিন চান না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, নিশ্চয় আল্লাহ তাআলা তোমার সূরত, সেটেল
তোমার অবয়ব আকৃতিটা আল্লাহ চান না। তোমার অন্তরে কি আছে এবং তোমার আমলটা কি আল্লাহ সেটা দেখে। এজন্য যারা নিয়ত করছে কোরবানি দিবে, এই নিয়ত করার সাথে সাথে তার নিয়ত এই হিসেবে আল্লাহ তাআলা কবুল করে ফেলছেন। কি করে ফেলছেন? এই জন্য ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের কোরবানি আল্লাহ তাআলা কি করবেন। এখন মুত্তাকি হওয়ার জন্য তিনটা গুণ লাগে। কয়টা গুণ লাগে? তিনটা গুণ। মুত্তাকি হওয়ার জন্য কয়টা গুণ লাগে? এক নম্বর গুণ হলো গুনাহ বর্জন করা। এক নম্বর গুণ কি? গুনাহ বর্জন করা। দুই নম্বর গুণ হলো ইবাদতের জিন্দেগি কাটায় দেওয়া। তিন নম্বর গুণ হলো সর্বদা আল্লাহকে ভয় করা। এই তিন গুণ যার মধ্যে আছে সেই মুত্তাকি। কয়টা গুণ? এক নম্বর গুণ হলো গুনাহ ছাড়া, দুই নম্বর হলো ইবাদত করা, তিন নম্বর হলো সব সময় আল্লাহকে ভয় করা। এই তিন গুণ যার মধ্যে আছে সে হলো মুত্তাকি। আর সংখ্যায় বলছি তিনটা গুণ। এর কোরবানি আল্লাহ তাআলা কবুল করে নিবেন। কি করে নিবেন? আরেকটা কথা আমাদের বলতে হয়, সময় সংক্ষিপ্ত। যারা নামাজ পড়ে না কিন্তু কোরবানি ব্যস্ত, কি ব্যস্ত? কান খাড়া করেছেন, নামাজ পড়ে না কিন্তু কি ব্যস্ত? কোরবানি ব্যস্ত। এদের কোরবানি হবে না। কথাটা শুনতে তো খারাপ লাগছে। আল্লাহ তাআলা কোরআনে দুই জায়গায় বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এটা আমরা সবাই পারি, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি আগে বলছেন, অর্থ কি? তুমি নামাজ পড়ো। আগে কি বলছেন আল্লাহ? নামাজ। ফাসাল্লি, সুতরাং তুমি নামাজ পড়ো। লিরাব্বিকা, তোমার রবের জন্য, ওয়ানহার, কুরবানি করো। আগে কি বলছেন? জোরে বলেন সবাই, কি বলছেন? এরপরে কি বলছেন? কোরবানি। আমার এটা হাত, এটা কি? এটা কি? যদি এগুলো না থাকে পুরো হাত বলবে তো বুঝেন না কথা। যদি আমার এটুকু পুরো না থাকে হাত বলবে, বলবে না। কি বলবে? আপনার এলা যেটা যে যার যার যে ভাষা। তো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার একটা আয়াত। অর্ধেক মানলেন, অর্ধেক মানলেন না, ঠিক ইমান থাকবে? বুঝেন না কথা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এক আয়াত। কয় আয়াত? তো পুরো আয়াতের অর্ধেক মানলেন, কোরবানি মানলেন। ফাসাল্লি প্রথমটা আয়াতের প্রথমটা মানলেন না, নামাজ মানলেন না, তো কোরবানি কি হবে? বুঝতে পারেন মনে হয়, বুঝতে কষ্ট হয়। একই আয়াতে আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড় এরপরে কোরবানি কর। কার হুকুম? কার হুকুম এটা? কিন্তু আমি নামাজ পড়লাম না, কোরবানি করলাম, তো হইল। এই একটা আয়াত দিলে আরেকটা আয়াত আছে ইন্না সালাতি ওয়া নুসুকি। ইন্না সালাতি ওয়া নুসুকি আমরা সবাই বুঝি। ইন্না সালাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি এবং নিশ্চয় আমার কোরবানি। এখানে আগে কি বলছেন? কি বলছেন? নামাজ। সুতরাং এই দুই আয়াতের সমন্বয় আমরা বলতে পারি সারসংক্ষেপ, যারা নামাজ পড়েন না তাদের সাথে যারা কোরবানি, তাদের কোরবানি হবে না। তার তো হবেই না, যারা কোরবানি দেবে তাদেরটাও হবে না। স্পষ্ট মাসালা। যারা নামাজ পড়ে না বেনামাজি, মাইকের আওয়াজ যত দূরে যায় সবাই শরীর নিয়াতে হিসাব করে নেবেন। এখন বলবেন হুজুর আমরা কি করবো? তো আমরা কোরবানি না করলে অসুবিধা নাই তো। বুঝেন না? কি গেছি আমরা ছাগল দিয়ে দেন, দুম্বা দিয়ে দেন, ভেড়া দিয়ে দেন, আপনি বেরোলে কি হয়েছে? যেখানে আপনার সন্দেহ ওটা এলাকায় চলেন। আপনি নাম করবেন না, বড় করে দিবেন, কোরবানি হবে না, এই কোরবানি আমার দরকার নেই। না বলতে পারি না। যারা আপনি নামাজি একটা সুযোগ আছে, বলবে সুযোগটা কি? যারা আপনি নামাজি কোরবানি দিবেন একটা সুযোগ আছে। সেই সুযোগ হইল যে এখন এই মুহূর্তে তওবা করেন যে আল্লাহ কোরবানি দিবেন নিয়ত করছি, আমি আর নামাজ খুঁজাইব না, নামাজ আর ছাড়বো না। যে এই নিয়ত এখানে বসে করতে পারেন যে আমি আর নামাজ ছাড়বো না, তাহলে আল্লাহ তাআলা আপনার কোরবানি কবুল করবেন। এই নিয়ত যদি করতে পারেন,
এখান থেকে সংশোধন হতে পারেন, তাহলে আপনার কোরবানি হবে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হও না। তওবা করো, আল্লাহ তোমার তওবা কবুল করবে। তুমি এখন যদি তওবা করো যে আল্লাহ আমি নিয়ত করছি, এখন হুজুরে যে কথা বলছে কোরবানি হবে না, আমি নামাজ তো পড়ি না, তো আমার কোরবানি কি লাভ? এবার বলেন, নামাজ পড়া ফরজ, কোরবানি করা ওয়াজিব। নামাজ পড়া কি আর কোরবানি করা কি? কোনটার দাম বেশি বলেন তো ভাই? কিসের দাম বেশি? ফরজের দাম বেশি। ঠিক কথা বলছেন তো? বুঝেশুনি দেখেননি? তাইলে এবার আসেন বুঝেশুনি যদি বলিয়া থাকেন, কোরবানি হবে আমাদের আর কয়েকটা দিন পরেই। আমরা গরু জবা করে দিব, আপনারা করতে করতে জোহর শেষ, হাড্ডি কুড়াইতে কুড়াইতে জোহর আসর শেষ, বাঘ করতে করতে মাগরিব শেষ। কয় ওয়াক্ত গেল? হ্যাঁ, এরপরে রুটি বানাইছে, খাইতে খাইতে এসাও শেষ। একটাও ওয়াজিবুল নাই, কয়টা ফরজ গেছে বা বুঝতে পারি না ভাই। হ্যাঁ, এই জন্য আমাদেরকে কোরবানিটা আমরা দিব, কিন্তু আমাদেরকে শিখতে হবে, শিক্ষা নিতে হবে, আমাদেরকে বুঝতে হবে। এই কথাগুলো আমরা যদি বুঝি, আজকে চিন্তা করি আমরা কোন জায়গায় আছি। এই জন্য আমরা যারা কোরবানি দিবেন সাবধান, যদি শরীরে ভেজাল থাকে নিজে ছাগলটা দিয়ে না, বলতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ ছাগল দিয়ে কোরবানি দিয়েছেন, সবসময় ছাগল দিয়েছেন। এরপরে যাদের টাকা ভেজাল আছে, হারাম টাকা, ঘুষের টাকা, সুদের টাকা, অবৈধ টাকা যদি শরীরদারের একজনের কাছে থাকে, সবার কোরবানি বাদ। আপনি কি চাইবেন এত কষ্ট করে কোরবানি দিবেন, এত টাকা খরচ করে? আপনি কি চাইবেন আপনার কোরবানিটা বাদ হয়ে যাক? চাইবেন এটা? এজন্য সাবধান, কোরবানিতে হিসাব করে দিবেন আমার শরীরটা ঠিক আছে কিনা। যদি সন্দেহ হয় আপনি শুনে যান যে ভাই আমি তো এবার একলা দিব, আমি ছাগলটা কিনে এনে দিব, অসুবিধা নেই, কোরবানি হবে না। হবে না। একজন লোক রিক্সা চালায়, কি চালায়, 500-1000 করে জমাইছে, জমায় যারা বছর শেষ তার কাছে 12-13 হাজার টাকা হয়েছে। কত টাকা হয়েছে? 12-13 হাজার টাকা হয়েছে রিক্সা চালাক। আর একজন লোক শিল্পপতি, কুটিপতি, দোনোজন বাজারে গেছে। দোনোজন কি গেছে? বাজারে গেছে। কিন্তু রিক্সা চালায় যে টাকা উপার্জন করছে ঘাম ভরাইয়া, সে একটা ছাগল কিনে কোরবানি দিছে। আর যে শিল্পপতি কোটিপতি, সে 3 লাখ টাকা 4 লাখ টাকার গরু মালা পরাইয়া নাম দিছে মেসি, নাম দিছে মুস্তান। এখন কোরবানি গরুর নাম হয় এগুলা, মুস্তান, মেসি, আরো কি কি নাম হয়। এই নাম দিয়া বস এলাকা ঢোল বাজা আনছে। বলেন তো কারটা কবুল হয়েছে? যে ঢোল বাজায় নিরিবিলি আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য এই ঘাম ঝরানো অল্প অল্প টাকা জোগাড় করে কোরবানি দিয়েছে, কারটা কবুল হয়েছে? না যে ঢোল বাজায় আনছে। এভাবেই আল্লাহ তাআলা কবুল করেন। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদেরকে আল্লাহ তাআলা কি করেন? কবুল করেন। এজন্য আরো অনেক কথা আছে ইনশাআল্লাহ আমরা বলবো, কোরবানির দিন বলবো ইনশাআল্লাহ। আমরা সকলেই, যেটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এটা অনেক ফজিলত, গুরুত্বপূর্ণ ফজিলত রয়েছে। আমরা কোরবানি দিতে আমরা হিসাব করে দিব, আল্লাহ তাআলা যেন আমার কোরবানিটা কবুল করেন। গোশত তো এমনি আমার ঘরে যাবে, হাড় এমনি আমার ঘরে যাবে, কলিজা আমার ঘরে যাবে, চামড়াও ঘরে যাবে, সব ঘরে যাবে। কিন্তু আমার এই কোরবানি আল্লাহর কাছে না যায়, ব্যর্থ। গোশত সবসময় খাই, আর আমি খাওয়ার যদি ইচ্ছা খাই কিনি খান। এই গোশত তো লোক কেন? লোক করার দরকার নাই তো, বাজারে কি গোশতের অভাব আছে? যদি খাইতেই মন চায়, বিড়ি খেতে মন চায়, বাল বাচ্চা খেতে মন চায়, কিনে খাওয়াবেন। এটা একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টি দিয়েছে। কার সন্তুষ্টি? কার সন্তুষ্টি? আল্লাহ তাআলা সন্তুষ্টি। আল্লাহ তাআলা খুশি করার জন্য দিব। গোশত সারা বছর পাওয়া যায়, সারা বছর গোশত বিক্রি হয়, এখানে খাওয়ার জন্য কেন? এটা কিন্তু আল্লাহ তাআলা খুশি করার জন্য, আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য। যেন কিয়ামতের ময়দানে এই পশু আমার বাহন হয়, এই পশু যেন আমার সহযোগী হয়, এই পশু যেন আমার ওসিলা হয়, এই রসুলের যেন আমি পরিচয় পার হতে পারি, এই নিয়ত আমার থাকতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের কোরবানি কবুল। সকলে আমিন। যারা সুন্নাত পড়ে নেন